জায়েদ ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের প্রথম ম্যাচটা হংকংয়ের বিপক্ষে এই মাঠেই হবে। বাংলাদেশ এই মাঠেই খেলবে। এই মাঠে বাংলাদেশের যেমন সুখস্মৃতি আছে, তেমন দুঃস্বপ্নের মতো রাত কাটানোর মতো স্মৃতিও কিন্তু এইখানে আছে। বাংলাদেশ দল এখানে এই মাঠের সর্বনিম্ন 84 রান করেছে এবং এই মাঠেই আবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। সেসব নিয়ে এই মাঠের স্ট্যাটস কেমন, বাংলাদেশকে কি করতে হবে, সব কিছুই আলোচনা করতে চাই আপনাদের সাথে। তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশ দল জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামছে। তবে বাংলাদেশ দল এই মাঠে ইতিমধ্যে 5টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টা ওয়ানডে, 2টা টি-20। 2টা টি-20-র 2টাতেই বাংলাদেশ দল হেরেছে। এটা বাংলাদেশের জন্য অবশ্যই দুঃসংবাদ। তবে বাংলাদেশ দল এই মাঠে যে 3টা ওয়ানডে খেলেছিল, সেই 3টা ওয়ানডের 2টাতেই কিন্তু জিতেছে। যেটা একটু আগে বলছিলাম, বাংলাদেশ দল 2018 এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল। বাংলাদেশের জন্য এটা অবশ্যই সুখকর বার্তা এবং সেটা বাংলাদেশকে হয়তো বা মেন্টালি বুস্ট আপ করবে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ সংবাদ সেটা হচ্ছে এই মাঠের সর্বনিম্ন যে রান 84 রান, সেটা বাংলাদেশ দল এই মাঠে সর্বনিম্ন 84 রানে আউট হয়ে ফিরেছিল, যেটা বাংলাদেশকে চিন্তায় ফেলতে পারে। তবে বাংলাদেশের জন্য আবারও সুখের কথা আছে, সুখের বার্তা আছে। সেটা কি? এই মাঠের যে এভারেজ, সেটা বাংলাদেশের পক্ষে কথা বলছে। মানে বাংলাদেশ যে ধরনের ক্রিকেটটা খেলে, টি-20তে বাংলাদেশ দল যে রানটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা যে রানটা তারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই মাঠের অ্যাভারেজটা কিন্তু সেরকমই। 100 থেকে 150 রানের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি মানে 100 থেকে 150 রান এই মাঠে সবচেয়ে বেশি হয়েছে এবং বাংলাদেশের জন্য এটা একটা ভালো পয়েন্ট, ভালো দিক। বাংলাদেশ দল 150 থেকে 160 রান নিজেদের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সাথে বেশ ভালো যায় বাংলাদেশ দলের। তবে এই মাঠে কিন্তু 150 রানের বেশিও হয়েছে, 200 রান হয়েছে দুবার। তবে 150 থেকে 200 রানের যে জায়গাটা, সেটা 100 থেকে 150 রানের পরেই অবস্থান করছে। বাংলাদেশ দলকে সেই জায়গাটাও মাথায় রাখতে হবে। যেহেতু এসএসসির ইভেন্ট ট্রু উইকেট, বাংলাদেশ দলকে ব্যাটিং ফ্রেন্ডলি যেই আবহ, সেটা মাথায় নিয়েই মাঠে নামতে হবে এবং ভালো স্কোর করতে হবে হংকংয়ের বিপক্ষে। পরের যে 2 ম্যাচ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, তাদের বিপক্ষে নামার আগে হংকংকে ড্রেস রিহার্সেল হিসাবে বাংলাদেশ দল যদি কাজে লাগাতে পারে, সেটা হবে বাংলাদেশের জন্য পোয়া বারো। জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আরেকটা বিষয়, টস যারা জিতবেন তারা পরের দিকে ব্যাটিং নিতে চাইবেন। যদিও সেটা খুব বেশি পার্থক্য করে দিবে না, তবে পরে ব্যাট করা দলই বেশি জিতেছে এই স্টেডিয়ামে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বোলারদের জন্য এই মাঠে কিন্তু একটা পরিসংখ্যান রয়েছে। যতগুলো উইকেট পড়েছে এই মাঠে, তাদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ডানহাতি বোলাররা, সেটা হোক পেস বোলার হোক স্পিন বোলার। সেই জায়গায় বাংলাদেশের কিন্তু ভালো ডানহাতি বোলার রয়েছেন, পেসার রয়েছেন, শেখ মাহাদি স্পিনার আছেন, সাইফ হাসান আছেন। সব কিছু মিলে বাংলাদেশের কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে স্পিন বিপ্লব ঘটানোর এবং পেসেও হংকংকে বিট করার। তো সেই জিনিসগুলো বাংলাদেশকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই শেখ জায়েদের বাতাসটা আপনাকে আপনার শক্তিতে পরিণত করতে হবে। বাতাসটা যেদিক থেকে আসছে, সে তার বিপরীত দিকে আপনাকে শট খেলতে হবে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ যদি মাঠে নামতে পারে, হংকংয়ের বিপক্ষে খেলতে পারে, নিশ্চয়ই বাংলাদেশ দল, বাংলাদেশের যে সমর্থকরা আছেন, তাদের মুখে হাসি ফুটিয়ে মাঠ ছাড়বেন। মামুনুর রশিদ, স্টার নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।